আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কভার আপের কী করে করা যায়, মানে কভার আপের জন্য কোন কোন গ্রে ওয়াশ ইউজ করলে বেটার। তো এটা আমি যে তোমাদের প্রথমে ট্যাটুটা দেখালাম, এটা হলো একটা হিলিং ট্যাটু, যেটা লেজার ট্রিটমেন্ট করে মোটামুটি হাতের 12টা বাজিয়েছিল ভাই। তো তার উপরে যে স্পটগুলো দেখছো সাদা সাদা, সেই স্পটের পুরোটা জুড়ে স্পট ছিল। তো যেখানটা খুব বেশিভাবে ড্যামেজ ছিল সেই স্পটগুলো সাদা রয়ে গেছে, আর বাদবাকি জায়গা কিছুটা আমি কভার আপ করতে পেরেছি। তো এটা হচ্ছে ভাইয়ের সেকেন্ড সেশন। এটা অন্য সাইড, মানে হাতের অপোজিট সাইডে যে পার্টটা ছিল সেই পার্টটায় কিছুটা ট্যাটু ছিল, ওর কভার আপ ছিল। তো তার মধ্যে আজকে আমরা একটা শ্রীকৃষ্ণ বসিয়েছি, যেটা দেখতে খুব সুন্দর লাগছিলো। আর ভাগ্যিস ওর ট্যাটুটার মধ্যে কোনো কভার আপ আসেনি। কভার আপ আসলে হয়তো ট্যাটুটা আরও বেশি বাজে লাগতো, আর আসেনি বলে এতটা ভালো লাগছে। স্টেন্সিল করার পরেই সব ট্যাটুটা দেখতেই সুন্দর লাগছিলো। তো প্রপারভাবে স্টেন্সিল করে রেডি করে আমরা কাজ করা চালু করছি। আজকে আমরা ইউজ করছি যে গ্রে ওয়াশটা, এটা হচ্ছে ইথানলের 40% গ্রে ওয়াশ। ইথানলের 4টে গ্রে ওয়াশ পাওয়া যায়, রেডিমেড গ্রে ওয়াশ। সেটা হচ্ছে 20%, 40%, 60% আর 80%। তোমরা চাইলে নিজের মতো করে গ্রে ওয়াশ বানিয়েও নিতে পারো। ধরো 40%টাকে তোমরা 50%ও নিয়ে যেতে পারো, আবার 30%ও নিয়ে আসতে পারো। মানে কালার অ্যাড করে, হোয়াইট অ্যাড করে বা ব্ল্যাক অ্যাড করে। হোয়াইট অ্যাড করলে লাইট হবে, আর ব্ল্যাক অ্যাড করলে ওর মধ্যে তুমি ডার্ক পাবে। এখন তুমি 60টাকেও 80 বানাতে পারো বা 70ও বানাতে পারো। 80% রেডিমেড থাকে যখন, তো দরকার পড়ে না। 70ও বানাতে পারো। আর 20 যেটা রয়েছে সেটাকে 10%ও বানাতে পারো। আর এছাড়া তোমরা একদম যে হোয়াইট রয়েছে সেটা ইউজ করতে পারো গ্রে ওয়াশের সাথে মিক্সিং করে। তাহলে কী হবে, 20% যে গ্রে ওয়াশটা, তার মধ্যে যখন তুমি হোয়াইট মেশাবে তো তখন সেটা 10%, বেশি করে হোয়াইট মেশালে মানে 2-3 বার ডিপ করলে সেটা 5% এসে দাঁড়িয়ে যাবে। তো আজকে আমরা পুরোটাই ট্যাটুটা করেছি প্রায় গ্রে ওয়াশের উপরে বেস করে। আর যতটা ডার্ক মানে ফাঁকা এরিয়াতে যতটা ডার্ক করা যায় আমি ততটা ডার্ক করেছি। ডার্কের জন্য ইউজ করেছি গঙ্গা আর ডাইনামিক টিপিল ব্ল্যাক, দুটো ইঙ্কি ইউজ করেছি আজকে। তো তোমরা আলটিমেটলি ফাইনাল রেজাল্ট দেখে জানিও যে কেমন লাগছে তোমাদের কাছে। আর ট্যাটুটা আমরা কমপ্লিট করতে পারিনি কারণ প্রচণ্ড পরিমাণে পেইন হচ্ছিলো ভাইয়ের। তো তার জন্য আমরা শুধু একটা পার্টি ট্যাটুটা করেছি। তো এটা হচ্ছে ফার্স্ট সেশন, সেকেন্ড সেশন এখনও বাকি রয়েছে। সেকেন্ড সেশনের সময় আই থিঙ্ক পুরোটা কমপ্লিট হয়ে যাবে। আর এরকম টিপস অ্যান্ড ট্রিক জানতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ভিডিও খুব একটা ভালো না, কারণ ফোনের ক্যামেরাটা একটু প্রবলেম রয়েছে, তার জন্য এরকম একটু ব্লারি ব্লারি লাগছে। তো নেক্সট টাইম আমি ট্রাই করবো যাতে আরও ফ্রেশ বা আরও মানে একদম ক্লিয়ার ভিডিও তোমাদেরকে দিতে পারি। কালার কীভাবে ইউজ করছি, যদি তোমরা এরকম ভিডিও চাও তোমরা কমেন্ট করতে পারো যে কীভাবে কালার হচ্ছে, সেগুলো দেখাও, দেন আমি সেগুলো ট্রাই করবো দেখানোর জন্য। ট্যাটুটা আলটিমেটলি করার সময় আমি খুব স্যাটিসফাইড ছিলাম যে ট্যাটুটা দেখতে সুন্দর লাগছে, মানে কভার আপ হওয়া সত্ত্বেও সুন্দর লাগছে। তো তোমাদের মতামত অবশ্যই জানিও কমেন্টে যে আর ট্যাটুতে কী করলে ভালো লাগতো, বা ট্যাটুর ভিডিও অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক এরকম দেখতে হলে, জানতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দিও যাতে আমার ভিডিও তোমাদের কাছে সবার প্রথমে আসে। তো এটা হচ্ছে একদম ফ্রেশ ক্লিন আপ, দেখতেই পাচ্ছ। আর স্টেনসিল তোলার সময় ভিডিওটা নেই, কারণ ক্যামেরাটা সোজা হয়ে গেছিলো, তার জন্য ভিডিওটা দিতে পারিনি আমি। তো এটা হচ্ছে একদম ফ্রেশ ক্লিন আপ। কভার আপ হওয়া সত্ত্বেও তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানিও, কিন্তু আমার আলটিমেটলি সুন্দর লাগছিলো। তো সবাই কমেন্টে অবশ্যই লিখে যাও হরে কৃষ্ণ, আর হর হর মহাদেব লিখেই যাও, যেটা দেখলে তো একদম এক সাইডে যেটা রয়েছে। তো এটা পুরোটাই ভাইয়ের ফুল হ্যান্ড হয়ে যাবে, মানে হাফ স্লিভের ফুল হ্যান্ড কভার হয়ে যাবে শ্রীকৃষ্ণটা দিয়ে। কারণ ব্যাক সাইডে মুকুটের পার্টটা রয়েছে, দেন আমি আরও কিছু ফ্লো অ্যাড করবো। যারা যারা এরকম ট্যাটু করতে চাও তারা কন্ট্যাক্ট করতে পারো রিফ্লেকশন ট্যাটু স্টুডিওকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ অল, টাটা, বাই বাই।